জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া যে অষ্টমী তিথিতে তিনি এই দাপর যুগে পৃথিবীতে এসেছিলেন, সেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়ার প্রথম একাদশী, সেটা কি ব্রহ্মবৈত পুরাণে অন্নদা নামে প্রসিদ্ধ। তাই আজ সেটা আপনার সারা পৃথিবীতে 19শে আগস্ট মঙ্গলবার একই দিনে এই প্রথম একটা একাদশী একদম 100% কান্ট্রিতে, মানে পৃথিবীর বিশ্বের সমস্ত জায়গায় আজকে এই একাদশী ব্রত উদযাপন হচ্ছে। তাই আজকে যদি আপনি এই একাদশীর মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে মাহাত্ম্যটা শ্রবণ করেন, যারা একাদশী ব্রত করতেও পারেননি তাদের কি হবে, সর্ব পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে প্রাপ্তি হবেন। তাই ভক্তরা মাতাজিরা, আমি সবাইকে বলছি, আপনারা আজকে অন্তত জীবনের এই সুবর্ণ সুন্দর সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মাসের প্রথম একাদশী ব্রত, আজকে মাহাত্ম্যটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। আর একটা বিশেষ কথা, আজ রাতে আমি বিশেষ প্রার্থনায় বসবো। এর আগে যারা নামগোত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই, তারা এমনি আপনারা এন্ট্রি আছেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনারা যদি কেউ জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চান, আপনাদের নাম গোত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে পাঠাবেন। আমি রাতে বিশেষ প্রার্থনায় বসে ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করব, যাতে আপনারা এই কলিযুগ সংসারে থেকে আপনারা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে সবাই ভালো থাকতে পারেন ভক্তরা মাতাজি। তাই আজ যেহেতু আমি এই অন্নদা একাদশীর মাহাত্ম্য নিয়ে আমার এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে উপস্থিত হয়েছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করেন এবং পরের দিনের পারণার সারা বিশ্বের সঠিক সময়সূচি কি আজকে একাদশী ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা। আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনাদের চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম্য আপনি শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা, যে আমার যে এই স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, সেখান থেকে আপনারা সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টা, এই টাইমের মধ্যে ফোন করবেন যদি আপনার বাড়িতে ভাগবত গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন বা ধর্মীয় কোনো পারমার্থিক প্রশ্ন জানতে চান, অবশ্যই ফোন করবেন। তাই এখন আসি মূল পর্বে, যে আজ হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা ব্রহ্মবৈত পুরাণে অন্নদা একাদশী নামে প্রসিদ্ধ। আপনারা এই মাহাত্ম্যটা শ্রবণ করুন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈত পুরাণে বর্ণনা করা হয়েছে। তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। দেখেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের মানুষের হিসেব করে গেছে। আর পঞ্চ পাণ্ডবের যে দাদা ছিল যুধিষ্ঠির মহারাজ, তার কাছে প্রায় সমস্ত একাদশীর মাহাত্ম্য তিনি শ্রবণ করেছেন, পাঠ করেছেন, যাতে আমরা এই কলিযুগে সেই একাদশীর মাহাত্ম্য শাস্ত্রটা পেয়েছি। তাই যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আমি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এই দিনে কার পূজা করতে হবে, আমি তা শুনতে খুব আগ্রহী, তুমি আমাকে কৃপা করে সেটা শ্রবণ করাও। তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। আপনার কিন্তু একাগ্র চিত্তে আজকে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেমন নয় যে এই ভিডিওটা দেখছেন, একটু কেটে দিলেন, একটু অফ করলেন, অন্য একটু ঘরের কাজ করলেন, অন্যমনস্ক হয়ে গেলেন না। আপনি যখন সারাদিন পারবেন, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এটা যুধিষ্ঠির মহারাজকে বলছে যে একাগ্র চিত্তে, মানে কি, সব কিছু বন্ধ করে, চিন্তা ভাবনা, কাজকর্ম বন্ধ করে মনটাকে আপনার স্থির করে এক মনে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করতে। তাই ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন, তিনি সাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছে যে এটা অন্নদা একাদশী, এটা সর্বপাপ বিনাশিনী। আর এই একাদশীর নাম, শুধু একাদশীর নামটা
অন্নদা অন্নদা এই নামটা যদি আপনি শ্রবণও করেন বা আপনি পাঠ করেন, তাহলে কি হবে? আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। শুধু একাদশীর নামেই পাপ দূর হয়ে যাবে। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে যে এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী, এটা সম্পর্কে একটা পৌরাণিক ইতিহাস রয়েছে, সেটা তুমি শ্রবণ করো। তাই প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। পুরাকালে কি আমরা হরিশ্চন্দ্র রাজার কথা শুনেছি? হরিশ্চন্দ্র ছোটবেলায় আমরা পালাও দেখেছি রাত জেগে জেগে। তাই সে হরিশ্চন্দ্র রাজা কি হয়েছে, পূর্বজন্মের হয়তো কাউকে কোনো কথা দিয়েছিল, কিন্তু সে কি হয়েছে রে, সত্য রক্ষা করেনি। তাই এই যুগে এসে সে কি হয়েছে, খুব চক্রবর্তী সত্যপরের নিষ্ঠাপরায়ণ রাজা হওয়া সত্ত্বেও সে দুঃখ কষ্টে দিন যাপন করছিল। নিজের স্ত্রীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, রাজ্যকে হারিয়েছে, খুব কষ্টে দিন যাপন করছিল। তাই হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। তাই তিনি কি করছেন, এই দুঃখ কষ্টে যখন জীবনযাপন করছেন, তিনি শ্মশান ঘাটে যে চণ্ডাল থাকে, যারা শ্মশান পোড়ায়, ডোম, সেই কাজও করেছেন। এবং সেই মৃত যাত্রীর যে পোশাক দেয়, তাদের সেই পোশাকটা কি তিনি কর হিসেবে নিতেন, মানে সেটা কিছু অর্থের বিনিময়ে কিনে নিতেন, কারণ তার পরার কোনো পোশাক ছিল না। এত কষ্ট দিন যাপন করছিল রাজা হরিশ্চন্দ্র রাজা, কিন্তু পূর্বজন্মের কোনো পাপ কর্মের সত্য প্রতিজ্ঞা ভঙ্গের কারণে তার আজকে এই জীবনে এত কষ্ট, সত্যপিষ্ট এবং চক্রবর্তী রাজা হওয়া সত্য। তাই দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর ছিলেন। স্বাভাবিক, আমরা যদি আজকে জাগতিক সংসারে 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা নিজে অন্ন জোগাড় করতে পারি না, সন্তান আছে ঘরে, স্ত্রী আছে ঘরে, তাদের ভরণ পোষণ দিতে পারছি না, ধার দেনা করে অনেক ঋণী হয়ে গেছি, এই অবস্থায় কি হবে, দুশ্চিন্তা আসবে। তাই হরিশ্চন্দ্র রাজা এই যে কষ্ট দিন যাপন করছিল, তাই একসময় ভাবছে কি করি, কোথায় যাই, কি করলে আমার এই দুঃখ কষ্ট এবং পাপ থেকে মুক্তি হবে, শুধু সারাদিন এই চিন্তাই করত। তাই এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। দেখেন, ভগবানেই কিন্তু এই যদি সৎপথে থাকেন, তাদেরকে মুক্তির জন্য ভগবানই একজন কাউকে পাঠিয়ে দেন। তাই দৈবক্রমে গৌতম ঋষি তার সামনে উপস্থিত হয়েছে, যিনি সমস্ত দুঃখ দূর করতে পারেন। তাই গৌতম ঋষিকে দেখে রাজা হরিশ্চন্দ্র কি করেছে, করজোড়ে প্রণাম করেছে। তার এক এক করে সমস্ত দুঃখের ঘটনা বলে গেছে। তার দুঃখের কথা শুনে গৌতম ঋষিও খুব ব্যথিত হয়ে গেলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নামে জগতে প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য গ্রহভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্নিহিত হলেন। তাই গৌতম ঋষি বললেন, যখন আকুতি মিনতি করছে রাজা হরিশ্চন্দ্র, তখন বললেন, আগামী 7 দিন পরে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করুন। একাদশী পালন করে রাত্রি জাগরণ করবেন। মনে রাখবেন, আপনার কোনো ভাগ্য সুপ্রসন্ন ছিল কোনো জন্মে, সেই ভাগ্য সুপ্রসন্ন করার জন্য আমি এখানে এসেছি। তাই আপনি নিষ্ঠা সহকারে একাদশী পালন করুন। আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি কি করবেন, আবার রাজ্য সুখ ভোগ করতে পারবেন। এই কথা বলেই গৌতম ঋষি সেখান থেকে হঠাৎ উধাও হয়ে চলে গেলেন। তাই ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত প্রভাবে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার
মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদুম্বি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। তাই গৌতম ঋষি যখন বলে গেছে, সঠিক তিথি যখন আসলো, তখন রাজা হরিশ্চন্দ্র নিষ্ঠা সহকারে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী পালন করেছে। আর পালন করার সাথে সাথেই তার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত পাপ বিনাশ হয়ে নিষ্কণ্টক রাজ্যের অধিকারী হল। তার স্ত্রীকে ফিরে পেয়েছে এবং যে সন্তান একমাত্র পুত্র মরে গেছিল তাকেও ফিরে পেয়েছে, মৃত সন্তানকেও। এটা কিন্তু দুষ্প্রাপ্য, যেটা হওয়ার নয়। কিন্তু দেখেন, একাদশীর প্রভাবে সে কী করলো? নিষ্কণ্টক রাজ্য পেল, স্ত্রীকে পেল, মৃত সন্তানকেও পেল। হ্যাঁ, তারপরে কি করেছে? সে এই রাজ্য সুখ ভোগ করে তার রাজা প্রজা সমস্ত নগরবাসীকে নিয়ে সে মৃত্যুর পরে কি করলো? তারা স্বর্গে গমন করলো। দেখেন, একাদশী কত একটা পাওয়ার। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে সবাইকে এই একাদশী ব্রতটা করতে। তাই যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি ভরে লাভ করেন, অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরিবোল হরিবোল। যে যজ্ঞ কোন যুগে বিধান ছিল ভক্তরা মাতাজিরা? ত্রেতা যুগে, যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন, সেই যুগে যজ্ঞের বিধান ছিল, যুগধর্ম ছিল যজ্ঞ করা। তাই আমরা কলিযুগেও এই একাদশীর শুধু মাহাত্ম্যটা পাঠ এবং শ্রবণ করলে কি হবে? আমরা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবো। হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া সোনা মানমাণিক্য এত কিছু লাগতো এই যজ্ঞ করতে। তাই আমরা যদি নিষ্ঠা সহকারে আজকে যে অবস্থায় আছি পৃথিবীর সনাতনের মানুষরা, এই অন্নদা একাদশীর মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিষ্ঠা সহকারে যারা শ্রবণ করবেন, এমন না যে আমি পাঠ করেছি বলেই আমি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করলাম, আমি মৃত্যুর পরে ভগবত ধামে যাব। আপনারাও আমার সাথে যেতে পারবেন, আপনারাও অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যদি আজকে সারাদিনের মধ্যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্যটা অন্তত শ্রবণ করেন ভক্তরা মাতাজিরা। এটা ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠির মহারাজকে বলছে। এটা অন্য কোনো দেবদেবী বা কোনো মহাপুরুষ বলেনি, স্বয়ং এই পৃথিবীর যিনি অধীশ্বর, যিনি পৃথিবীর মালিক, তিনি বলেছেন। তাই ভক্তরা মাতাজিরা, আজকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকে এই অন্নদা একাদশীর মাহাত্ম্যটা ভিডিওটা আপনি শেয়ার করে দিন। তাহলে কী হবে? আপনার মাধ্যমে আপনি কত লোককে মুক্তি দিতে পারবেন, কত লোককে অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করাতে পারবেন। এই সুবর্ণ সুযোগটা আপনাকেও হাতছাড়া করবেন না। এবং এখন পরিশেষে আপনারা সারা পৃথিবীর এই অন্নদা একাদশীর পরের দিনের পারণা যে সময়সূচিটা কি আপনারা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। মায়াপুর 5:14 থেকে 9:31 পর্যন্ত, ইম্ফল 4:50 থেকে 9:08 পর্যন্ত, গুয়াহাটি 4:57 থেকে 9:16 পর্যন্ত, কলকাতা 5:15 থেকে 9:31 পর্যন্ত, বাংলাদেশ 5:45 থেকে 10:31 পর্যন্ত, ভুবনেশ্বর 5:27 থেকে 9:42 পর্যন্ত, পাটনা 5:24 থেকে 9:43 পর্যন্ত সঠিক পারণার সময়সূচি। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। কাঠমান্ডু 5:36 থেকে 9:56 পর্যন্ত, চেন্নাই 5:57 থেকে 10:07 পর্যন্ত, নাগপুর 5:53 থেকে 10:09 পর্যন্ত, বৃন্দাবন 5:52 থেকে 10:12 পর্যন্ত, দিল্লি 5:43 থেকে 53 থেকে 10:13 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা থেকে 10:12 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। ত্রিবান্ধব 6:14 থেকে 10:22 পর্যন্ত, কলম্বো 6:04 থেকে 10:10 পর্যন্ত, বেঙ্গালুর 6:07 থেকে 10:17 পর্যন্ত, মুম্বাই 6:21 থেকে 10:35 পর্যন্ত, আহমেদাবাদ 6:17 থেকে 10:34 পর্যন্ত, উদমপুর 5:56 থেকে 10:20 পর্যন্ত। তাই ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন। এটা ভারতবর্ষের সময়সূচি। আপনারা পৃথিবীর যেখানে আছেন নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।